দর্শক, ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, পায়রা সমুদ্র বন্দরকে তো 7 নম্বর বিপদ সংকেত দেখিয়েছে, তো উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ এখন কেমন দেখছেন, আর দুর্গত মানুষ কি আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে? সাবরিনা, কিছুক্ষণ পূর্বে পটুয়াখালীর যে পায়রা সমুদ্র বন্দর সেখানে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবং পটুয়াখালীতে সন্ধ্যায় যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা কিন্তু এখন কম, তবে একটু পূর্বে আবার সেই বৃষ্টি শুরু হতে যাচ্ছে। এবং পটুয়াখালীর যে নদী বন্দর, সেই নদী বন্দরে কিন্তু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ধরনের অভ্যন্তরীণ নৌজল চলাচল বন্ধ রয়েছে। তবে পটুয়াখালীর থেকে ঢাকাগামী একটি লঞ্চ এবং ঢাকা থেকে পটুয়াখালীগামী কয়েকটি লঞ্চ ছেড়ে এসেছে আজকে। সেই লঞ্চগুলোর সাথে স্থানীয় যারা বন্দর কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। এছাড়াও পটুয়াখালীর যে অন্যান্য অভ্যন্তরীণ যে নদী বন্দরে লঞ্চগুলো চলাচল করে বা নৌযানগুলো, সেগুলোর নিরাপত্তার জন্য বা উদ্ধার অভিযানের জন্য কিন্তু নৌবাহিনীর একটি জাহাজ বালিয়াতলী নদীতে এখন অবস্থান করেছে। পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে রেড ক্রিসেন্ট এবং সিভিবির মাধ্যমে। সেই প্রস্তুতির ধারাবাহিকতায় সকালে কিন্তু আমাদের একটি সভা হয়েছে। সেই সভার মধ্যে দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম আমাদের জানিয়েছেন যে পটুয়াখালীতে 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কেল্লা এবং অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। এই সকল কেন্দ্রে শুকনো খাবার সহ অন্যান্য সকল সরঞ্জাম এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। 76টি মেডিকেল টিমের মাধ্যমে জেলায় সকল ইউনিয়নে একটি করে মেডিকেল টিম এবং জেলায় একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য। ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরবর্তী সময়ে বেশি ঝুঁকিপূর্ণ হলে সেখানে নিরাপদ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করা হয়েছে। এবং পটুয়াখালীর ইতিপূর্বে বিভিন্ন যে সরকারি কর্মকর্তারা তাদের কিন্তু ছুটি বাতিল করার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে, যেমন বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য এবং সেগুলো পর্যবেক্ষণ করার জন্য। পটুয়াখালীতে কিছু জায়গায় 13 কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে, সেই সকল বেড়িবাঁধ গুলো পর্যবেক্ষণে রেখেছেন পানি উন্নয়ন বোর্ড এবং তারা সেখানে কিন্তু তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করবেন এবং যে কোনো দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় তারা কাজ করবেন। ইতিমধ্যে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। সাবরিনা। জহিরুল, আপনাকে ধন্যবাদ।